নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো শনিবার আর সকাল এখন 5:30 মতো বাজে। সপ্তাহের আজকে শেষ দিন আর কাজে যাওয়ারও এই সপ্তাহের শেষ দিন। আজকের দিনটা কাজ থেকে ফিরে এলেই আগামীকালটা রোববার ছুটি, তাই তো তোড়জোড়ে রান্নাবান্না চলছে। বহু উদ্দামে শনিবার দিনটা আমার শুরু হয় জানেন। সবাই বলে সপ্তাহের শুরুর দিনটা নাকি খুব উদ্দামে শুরু হয়, কিন্তু আমার বেলায় উল্টো। ছুটির আগের দিনগুলোতে প্রবল কর্মশক্তি নিয়ে কাজে হাত দিই। হাজার ক্লান্তিগুলো পরের দিন ছুটির দেখা পাবে বলে সেই আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুক্তোর আয়োজন শুরু করেছি, তাই একটুকু আলো, একটুকু উচ্ছে, একটুকু গাজর আর একটুকু কলা আগে থেকেই ভেজে নিয়েছি। অবশ্য গতকাল ফ্রিজে ভেজে রাখিনি, কারণ শুক্তো তো একটু তাজা তাজা সবজিগুলি ভাজা করে তখনই শুক্তোটা না করলে তেমন একটা স্বাদে পড়ে না। একটুকু ওপর থেকে ঘরোয়া মশলাপাতিগুলো ছড়িয়ে দিলাম আর একটুকু আদা বাটা সবে ডিপ ফ্রিজার থেকে বের করে দিলাম, তো তাই এখনো ওই বরফের চাং করে আছে। আর শেষে আধ ভাজা ঝিঙে, ব্যাস একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাপাতিগুলি সবজিগুলির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। একটু ঢাকা দিয়ে ফোনটা তুলে একটু ফোনটা ঘাঁটতে গেছি, অমনি দেখি ওর আন্টির একখানা মেসেজ, আজকে আসতে পারবে না, শরীরখানা নাকি আবার খুব বিগড়েছে। ওর আন্টির এই একখানা মেসেজে আমাকে কি ধরনের আতঙ্ক সৃষ্টি করে সেটা আর আপনাদের কি বলবো। গরমের ছুটিটা পেরোনোর পর একখানাও ছুটি নিইনি জানেন। যবে থেকে মা হয়েছি তবে থেকে নিজের জন্য ছুটি নেওয়ার কথাগুলি তো যেন ভুলেই গেছি। সমস্ত ছুটিগুলি একেবারে সিন্ধুকে পুরে রাখার মতো করে যত্ন করে গুছিয়ে রাখি জানেন। শুধুমাত্র এই কারণে জানেন, বাড়ির থেকে দূরে, বাড়ির লোকজনের কাছ থেকে দূরে, এই সময় অসময় তারপরে ছুটিগুলি গুছিয়ে না রাখলে কে সাথ দেবে বলুন তো। যাই হোক, আমাদের ভালো থাকা আর না থাকাটা সম্পূর্ণটাই তো ওপরওয়ালার হাতে নির্ভরশীল, তাই তো আর কাউকে কোনো দোষ দিয়ে লাভ নেই। নিন, রান্নাবান্নাটাও প্রায় হয়ে গেল, এখন যাই মেয়েটাকে একটু তুলি। অবশ্য ছেলেটা আর ওর বাবাও এখন স্কুলে বেরোবে, ওদেরকে একটু গোছগাছ করে দিই। মিশমি, ঘুম থেকে উঠে গেছো মা? গুড মর্নিং। গুড মর্নিং বলো একটু। স্পাইডারম্যান, স্পাইডারম্যান তো দেবো, সারাদিন তো শুধু স্পাইডারম্যান আর স্পাইডারম্যান। তোমার আন্টি কোথায়? নেই? কি হচ্ছে? আসেনি আজকে না? আজকে মিশমি কার সঙ্গে থাকবে সারাদিন? বাবা? বাবাও তো ডিউটি চলে গেছে, দাদাও স্কুলে চলে গেছে। কার সঙ্গে? মায়ের সঙ্গে থাকতে হবে। মজা মজা। আমি তো আছি, আমি তো আছি। স্পাইডারম্যান তো দিয়েছি, তুমি তো সারাদিন স্পাইডারম্যানই দেখো। এই 2-1 দিন ধরে মেয়েটা দেখছি এই স্পাইডারম্যান দেখার খুব নেশা বেড়েছে। ওর দাদার সঙ্গে বসে বসে এই সমস্তগুলি দেখে দেখে এই ধরনের বিদঘুটে বিদঘুটে অভ্যাসগুলি জন্মাচ্ছে। সারাদিন শুধু স্পাইডারম্যান, সারাদিন স্পাইডারম্যান। কি করবো? সাউন্ড দেবো? তাই নাকি? একদিক থেকে ভালোই হলো জানেন তো, একে তোর আন্টি আসেনি, আমার সমস্ত কাজগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। ও এখানে বসে এই স্পাইডারম্যানের কার্টুনগুলি দেখতে থাকুক, ততক্ষণে আমি ওদিকে গিয়ে কাজগুলি যতটা পারি একটুকু গুছিয়ে নিই। তারপরে আবার গোটা সময়টা তো ওকে দিতে হবে, যেহেতু আজকের দিনটা ছুটি পেয়েছি, তাই গোটা সময়টা কি আর কাজে নষ্ট করলে হবে বলুন। আজকে গোটা দিনটা মেয়েটার সঙ্গেও খুব আনন্দে কাটাতে চাই। মিশমি, এই যে এখন এই দুপুর রোদে বাইরে স্কুটি, মা বাইরে স্কুটি। মিশমি, তোমার দাদা কোথায়? হ্যাঁ, এ কি? আস্তে, আবার আমার ফুল গাছে লেগে যাবে। তুমি শুধু আমার ফুল গাছে কেন? কি হয়েছে? কি? হ্যাঁ, পোকা? কিউট কিউট ছোট ছোট পোকা না? ওই তো নড়ছে, ওগুলো নড়ছে। হ্যাঁ, ওগুলো
নড়ছে, হাত দেবে না, কামড়াবে তোমাকে। হয়, হাত দিও না, কিছু করবে না। হাত দিলেই কামড়াবে, হাত না দিলে কামড়াবে না, ঠিক আছে? না, হাত না দিলে কামড়াবে না। কিসে চান? কে চান করেছে? বাবা, পোকা চান করেছে? পোকা চান করে না কখনো, পোকা চান করে না মা। মিশমি চান করে। তুমি চান করেছো আজকে? করেনি? 1 2 3 4 বলো। ফুল নেই আজকে, ফুল নেই। মিশমি কি গুনবে? মিশমি 1 2 3 4 করে কি গুনবে? আজকে তো ফুল নেই, নেই ফুল নেই। তুমি তুলে ফেলেছো সব ফুল, তুমি সব ফুল তুলে ফেলেছো। তুমি তুলে ফেলেছো তো। চলো ভাত খাবো আমরা। এই পড়ে যাচ্ছিল। মিশমি চলো ভাত খাই। খাবে না? চলো ভাত খাবো, তোমাকে ভাত খাইয়ে দেবো। খিচুড়ি খাবে? টেস্টি টেস্টি। পেছনে আসছো কেন? পেছনে আসছো কেন? নমস্কার বন্ধুরা, এখন বাজে বেলা 11:30 মতো। আর আজকে গোটা দিনটা আমি আর মিশমি একসঙ্গে। ছুটি থাকলে বেশ ভালো লাগে, মেয়েটার সঙ্গে একটু সময় কাটানো যায়। কিন্তু আজকে ছুটি না থাকতেও আমার ছুটি। ঠিক আছে, কিছু করার নেই। ওর আন্টি যেহেতু আসেনি, ওর বাবা বলছিল আমি থাকছি, তুমি যাও। আমি বললাম যে না, এবারটা আমি ছুটি করলে তেমন বেশি একটা ক্ষতি হবে না, আমি না হয় ছুটি করি। এরপর যখন আমার নিতান্ত যেতেই হবে, এরকম পরিস্থিতি যদি চলে আসে, না হয় তখন তুমি থেকে যাও, আমি চলে যাব। এইভাবেই তো দুজনকে মিলে একসঙ্গে একটু এই জিনিসগুলো ম্যানেজ করতে হয়, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে, সঙ্গে কেউ নেই তো। তাই যখন ওই মিশমিকে রাখার ওর আন্টি না আসে, তখন এইভাবে দুজন, একদিন আমি আর একদিন ওর বাবা, এইভাবে ছুটিগুলি ম্যানেজ করি আর কি। তাছাড়া একা ছুটির দ্বারা একসঙ্গে সমস্তটা ম্যানেজ করা একেবারেই সম্ভব না। কি রে? এদিকে আবার এইখানার অবস্থা হলো কি করে এরকম? গাছের ডালখানার চাইতে ফুলটার ওজন হয়ে গেছে বেশি। আর এই তেতলার ওপরে জাজর হাওয়া চলে, মাঝে মধ্যে মনে হয় যেন আমাদেরকেই উড়িয়ে নিয়ে যাবে। এই যে, এই নিন, এটার ব্যবস্থা করে দিলাম। এখন এটা এভাবে নিশ্চিন্তে থাকতে পারবে। এই গাছগুলির মধ্যে মনে হয় যেন আমার নিজেরই প্রাণ আটকে আছে। এই ফুলটাকে যত দেখি, প্রতিনিয়তই যেন এর এক একটি নতুন রূপ আমার চোখের সামনে ভেসে ওঠে। দিন দিন মনে হচ্ছে যেন এর আভা আরো বাড়ছে। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।